সকলকে সুরের আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আজকে আমি একটি হারমোনিয়ামের ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগেও আমি আমার চ্যানেলে বেশ কিছু হারমোনিয়ামের ভিডিও দিয়েছি। আর আজকে যেই হারমোনিয়ামটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার নতুন হারমোনিয়াম। এটি আমি নতুন বানিয়েছি, যার জন্য ভাবলাম এটি নিয়ে একটি ভিডিও করা যাক। তো এটি হচ্ছে একটি বক্স হারমোনিয়াম, 4 সেট রিডের বক্স হারমোনিয়াম। এর আগেও আমার একটি 4 সেট রিডের বক্স হারমোনিয়াম ছিল, যেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটা অবশ্যই আপনারা দেখেছেন। এটি আমার আরেকটা নতুন 4 সেট রিডের বক্স হারমোনিয়াম। এটি নতুন বানিয়েছি, যার জন্য আমি ভাবলাম আরেকটা ভিডিও করা যাক। এবং আগের আমার 4 সেট রিডের বক্স হারমোনিয়ামের সাথে এই নতুন 4 সেট রিডের বক্স হারমোনিয়ামের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, যার জন্য আমি ভিডিওটি করছি। তো দেখতেই পাচ্ছেন এই হারমোনিয়ামটার কিবোর্ডটা কিন্তু অন্যরকম, এটা কাস্টমাইজ করে বানানো। সাধারণত কিবোর্ডগুলো সাদা কালারের নাইলন দিয়ে বানানো হয়, কিন্তু এখানে গোল্ডেন কালারের একটা গ্লাস দিয়ে কিবোর্ডটা বানানো হয়েছে। এবং হারমোনিয়ামটা দেখতেই পাচ্ছেন, হারমোনিয়ামটা রেড কালার। ফিনিশিংটাও দেখতে পাচ্ছেন হারমোনিয়ামের, একদম গ্লাসের মতো চকচক করছে। তো হারমোনিয়ামটা আমি চারপাশ দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ফিনিশিংটা অনেক সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন হারমোনিয়ামের বেলোতে আমার নামটা লেখা রয়েছে, অর্থাৎ ধাপায়, হারমোনিয়ামের যে ধাপা হয় সেই ধাপাতে আমার নামটা লেখা হয়েছে। এটা কাস্টমাইজ করে বানানো অবশ্যই, দেখতেই পাচ্ছেন এখানে। এটা হচ্ছে হারমোনিয়ামের বেলোর সাইডটা বা সামনের সাইডটা। আর যেটার কথা বলছিলাম, যে হারমোনিয়ামের ফিনিশিংটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এবং হারমোনিয়ামের কিবোর্ডটা আপনারা একটু লক্ষ্য করুন। হারমোনিয়ামের কিবোর্ডটা কিন্তু গোল্ডেন কালারের একটা গ্লাস দিয়ে বানানো হয়েছে। সাধারণত কিবোর্ডে সাদা কালারের নাইলন দিয়ে এই চাবিগুলো বানানো হয়ে থাকে, এবং এটা কিন্তু গ্লাস দিয়ে বানানো হয়েছে গোল্ডেন কালারের, যার জন্য একদম আয়নার মতন রিফ্লেকশন করছে আর কি। তো এটার ভিতরের পালিটের বা স্টিকের কাজগুলো দেখতে পাচ্ছেন। সচরাচর হারমোনিয়ামে কিন্তু এই টাইপের রঙিন স্যালোলাইটগুলো ব্যবহার করা হয় না, বা এই টাইপের যে চাবির বা স্টিকের যে কাজ, এটার এটা কিন্তু একটু ভিন্ন। সচরাচর স্টিক চাবির হারমোনিয়াম কিন্তু এরকম হয় না, এবং সচরাচর স্টিক চাবির হারমোনিয়ামে এইরকম রঙিন স্যালোলাইট দিয়ে কাজও করা হয় না। এটা ফুল কাস্টমাইজ করে বানানো, যার জন্য এরকম করে বানানো হয়েছে, যার জন্য আমি আরও গুরুত্ব নিয়ে ভিডিওটা করছি। তো এটা হলো হারমোনিয়ামের ভিতরের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন। এটিকে বলা হয় হলো এয়ার চেম্বার। এখানে 4টা আলাদা আলাদা এয়ার চেম্বার রয়েছে। 4 সেট রিড যেহেতু, সেহেতু 4টা আলাদা আলাদা এয়ার চেম্বার করা হয়েছে। এবং যেটির কথা আমি বলছিলাম, যে 4 সেট রিড, এখন আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এই হলো সেই 4 সেট রিড। সচরাচর হারমোনিয়ামে, বিশেষ করে নন সিঞ্জার হারমোনিয়ামে কিন্তু 4 সেট রিড থাকেই না। হ্যাঁ, কিন্তু এটা আমার নন স্কেল চেঞ্জার হারমোনিয়াম হলেও এটাতে আমি 4 সেট রিড দিয়ে বানিয়েছি। এই প্রথমে যেই রিডটা দেখতে পাচ্ছেন, এটি হলো হায়ার রিড, এবং আমি কিন্তু এই হারমোনিয়ামটাতে প্রিমিয়ার রিড ব্যবহার করেছি। এই প্রিমিয়ার রিডটা কিন্তু ইন্ডিয়ান রিডের ভিতরে 1 নাম্বার রিড। এই নিচে রয়েছে একটা বেস রিড, তার উপরে রয়েছে দুটো জুরি রিড। এখানে দুটো জুরি রিড রয়েছে, এবং নিচে একটা বেস রিড রয়েছে। বেস রিডটা পাতা রয়েছে, আর দুটো জুরি রিড খাড়া রয়েছে, এবং একদম উপরে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো হায়ার রিড। তো যেটা বলছিলাম, এই হারমোনিয়ামটিতে কিন্তু আমি প্রিমিয়ার রিড ব্যবহার করেছি, বা প্রিমিয়ার রিড দিয়ে এই হারমোনিয়ামটা বানিয়েছি। কারণ এই প্রিমিয়ার রিডটা হচ্ছে ইন্ডিয়ান রিডের ভিতরে সবচেয়ে ভালো রিড। প্রিমিয়ার রিডের উপর দিয়ে ইন্ডিয়ান রিডের ভিতরে আর কোনো রিড হয় না, এবং রিডটা খুব দামি। তো
তো এটা হচ্ছে হারমোনিয়ামের বেলো। বেলোটাও হচ্ছে ওয়াটারপ্রুফ কাগজ দিয়ে বানানো, যেটা বর্তমানে খুব চলছে। এই ওয়াটারপ্রুফ কাগজ দিয়ে বানানোর কারণে বেলোটা নষ্ট হয় না, অনেক টেকসই হয়। এবং এটা হারমোনিয়ামের স্টপারের অংশ, সামনের অংশটা। আর হারমোনিয়ামটা মানে আপনাদের দেখানোর জন্যই আমার এই ভিডিওটি করা। হারমোনিয়ামটা একটু মানে নতুন স্টাইলে তৈরি করা হয়েছে। সচরাচর যেই ধরনের হারমোনিয়াম আমরা দেখে অভ্যস্ত সেই ধরনের না, একটু ব্যতিক্রম, যার জন্য আমার এই ভিডিওটি করা। এখন হারমোনিয়ামের আওয়াজটা শোনাচ্ছি। তো এখন আমি এই হারমোনিয়ামটি বাজিয়ে শোনানোর চেষ্টা করছি। এটি যেহেতু একটি 4 সেট রিডের হারমোনিয়াম, সেহেতু আমি প্রতিটি সেট রিড আলাদা আলাদা করে প্রথমে বাজিয়ে শোনাবো। তো প্রথমে আমি 1 সেট জুড়ি বাজিয়ে শোনাচ্ছি। এটা 1 সেট জুড়ি গেল। এবার আমি আরও 1 সেট জুড়ি বাজাবো। এখন যে জুড়িটা বাজাচ্ছি এটা আর 1 সেট জুড়ি। তো 2 সেট জুড়ি বাজালাম। এখন আমি হায়ার রিডটা বাজিয়ে শোনাচ্ছি। তো হায়ার রিডটাও বাজিয়ে শোনালাম। এবার আমি বেস রিডটা বাজিয়ে শোনাচ্ছি। তো এটি যেহেতু 4 সেট রিডের হারমোনিয়াম, এখানে দুটো জুড়ি রিড রয়েছে এবং একটি হায়ার রিড রয়েছে এবং একটি বেস রিড রয়েছে। তো এই হারমোনিয়ামটি থেকে কিন্তু অনেক রকমের টোন বের করা যায়। যেহেতু 4 সেট রিডের হারমোনিয়াম, বিভিন্ন কম্বিনেশনে এটা বাজানো যায়। তো এই হারমোনিয়ামটি এবার আমি আপনাদের সামনে এই হারমোনিয়ামটি থেকে 8 রকমের টোন বের করে আপনাদের আমি শোনানোর চেষ্টা করছি। এই 4 সেট রিডের হারমোনিয়ামে এখন আমি আপনাদের সামনে 8 রকমের টোন আলাদা আলাদা করে বিভিন্ন কম্বিনেশনে বাজিয়ে শোনাবো। তো প্রথমে যেই আওয়াজটা আমি শোনাচ্ছি সেটা হলো আগের দিনের হারমোনিয়ামে থাকতো জুড়ি জুড়ি যে হারমোনিয়ামটা হয় সেই সাউন্ডটা আমি এবার এই হারমোনিয়ামটি থেকে বের করছি। এখন আমি দুটো জুড়ি রিড একসাথে বাজাবো। এটা গেল দুটো জুড়ি। কীর্তনের হারমোনিয়ামে সাধারণত দুটো জুড়ি রিড থাকে। তো এবার আমি যেই টোনটা শোনাচ্ছি সেটা হলো মেল ফিমেল। মেল ফিমেল, এখানে একটা জুড়ি রিড থাকবে এবং একটি হায়ার রিড থাকবে। তো এটি হলো আরেকটা কম্বিনেশন। তো মেল ফিমেলের কম্বিনেশনে দেখালাম। এবার যেটা দেখাবো সেটি হলো বেস মেল কম্বিনেশন। সাধারণত বাড়িতে যে হারমোনিয়াম থাকে বেশিরভাগ ক্ষেত্রে বেস মেলের হারমোনিয়াম হয়। 1 সেট বেস থাকে, 1 সেট জুড়ি থাকে। সেই এটি ছিল বেস মেল বা বেস জুড়ির টোন। এবার যেটি শোনাবো সেটি হলো বেস ফিমেল। এই দুইটি কম্বিনেশনের টোন। এখানে 1 সেট বেস রিড বাজাবো এবং 1 সেট হায়ার রিড বাজাবো। বেস এবং ফিমেল রিড, এই টোনটা আমার পার্সোনালি খুব পছন্দ। আপনারা শুনে দেখুন, আপনাদের ওই টোনটা ভালো লাগবে। এটা আমি বেস ফিমেলের কম্বিনেশনে বাজালাম। এবার আমি যে টোনটা আপনাদের শোনাবো সেটি হলো বেস মেল মেল, অর্থাৎ এখন আমি বাজাচ্ছি দুটো জুড়ি এবং একটি বেস। এখন আমি আপনাদেরকে এই টোনটা শুনিয়ে দিচ্ছি। এই টোনটাও খুবই সুন্দর। একসাথে 3টা বাঁশি বাজবে, দুটো জুড়ি এবং একটা বেস।
বাজলো এবং একটা বেস রিড বাজলো। এবার আমি যে কম্বিনেশনটা বাজিয়ে শোনাচ্ছি সেটি হলো বেস মেল ফিমেল, অর্থাৎ একটা বেস রিড থাকবে, একটা জুরি রিড থাকবে এবং একটা হায়ার রিড থাকবে। তো এবার আমি সেই কম্বিনেশনে বাজিয়ে শোনাচ্ছি, দেখুন আপনারা সাউন্ডটা শুনে দেখুন। এটা ছিল বেস জুরি হায়ারের টোন 3 সেট। এবার আমি যেই টোনটা আপনাদের শোনাবো সেটি হলো মেল মেল ফিমেল, অর্থাৎ জুরি জুরি হায়ারের টোন, যেটা চেঞ্জারে থাকে, দুটো জুরি একটা হায়ার, সেই টোনটা এখন আমি আপনাদেরকে শোনাবো। তো এখন বাজাচ্ছি দুটো জুরি এবং একটা হায়ার, অর্থাৎ মেল মেল ফিমেল। তো দুটো জুড়ি এবং একটা হায়ারের টোন আমি বাজিয়ে শোনালাম। এবার আমি যে কম্বিনেশন বাজিয়ে শোনাবো সেটি হলো এক সেট বেস, 2 সেট জুড়ি এবং 1 সেট হায়ার, অর্থাৎ এই হারমোনিয়ামটিতে যেই 4 সেট রিড রয়েছে সেই 4 সেট রিড একসাথে বাজালে যেরকম টোন পাওয়া যাবে সেই টোনটা এবার আমি আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। তো এটি হলো এই হারমোনিয়ামের অরিজিনাল টোন। তো আপনারা একটু ভালো করে শুনলে বুঝতে পারবেন যে এই হারমোনিয়ামটি থেকে কিন্তু 8 রকমের ভিন্ন ভিন্ন টোন এসেছে। এটি 4 সেট রিড হওয়ার কারণে এইভাবে বাজানো সম্ভব হয়েছে। তো এটি ছিল আমার হারমোনিয়ামের ছোট্ট একটা ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।